তো কি খবর তোমাদের? আমি আছি তোমাদের ভাই অলওয়েজ সাকিব, আর আজকে আমরা রিয়াকশন দিব ওই আমি রোস্টার এই গানের উপরে। আর এই গানটা আমার নিজের। তো এই গানের বিষয়ে ছোট করে যদি কিছু বলি, এটা শুধুমাত্র একটা র্যাপ সং না, এই গানের ভিতরে আমি আমার জার্নিটা শেয়ার করছি, আমার কাহিনীটা তোমাদের শোনানোর জন্য এই গানটা তৈরি করা মূলত। তো শুধুমাত্র এটা গান হিসাবে নিও না, এটা একটি স্টোরি বলতে পারো আমার নিজের। তো চলো গানটা আমরা শুরু করি, তোমাদের সাথে নিয়ে আজকে আমরা গানটা দেখবো। হ্যাঁ, ভিডিওর শুরুতে যে মাস্কটা দেখতে পারতেছো এই সেই মাস্ক, আমি এই মাস্ক পরেই ভিডিও করে থাকি আর কি। এই কি জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্টার। ভিডিও ছাড়ি আচ্ছা, কি জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্টার, এটার মানে হইলো আমি তো প্রথমে গেমার ছিলাম, তো হুট করেই প্ল্যান হইলো রোস্ট ভিডিও আপলোড করতে। তো 2019-20 সালে অনেক বেশি কন্ট্রোভার্সি হইতাছিল, অনেক ঝামেলা, তখন হুট করে রোস্টিংয়ে শিফট করে রোস্টার হয়ে যাই হুট করেই। কি জানি ভাইবা আমি হয়ে গেছি রোস্টার। যখন একটা ব্যাঙ্গার ব্লকবাস্টার আফটার আমি নইরে ফাটা পোস্টার গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার। স্কুলের টপার ছিলাম না, আমি ব্যাক বেঞ্চার ছিলাম। মূলত কি, আমি ভাই স্কুল লাইফে যত যাই হোক স্যারে যদি সামনে বসে তো আমি পিছনে চলে যেতাম, কারণ ব্যাক বেঞ্চে বসার একটা আলাদাই মজা ছিল। যারা ব্যাক বেঞ্চার আছে তারাই জানে। তুমি যদি ব্যাক বেঞ্চার হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, যদি একদিন হলেও তোমরা পিছনের সিটে বসছো, ব্যাক বেঞ্চার ছিলা, এমন যদি হয় অবশ্যই কমেন্ট করো আর বললো তো মজাটা আসলে কেমন ছিল। কি জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্ট। ভাই এই যে শ্যুটটা দেখতেছো না, এই শ্যুটটা করতে আমার আত্মা কাঁপছে ভাই, সত্য কথা। এই যে চুল দেখতে পারতেছো, এটা আমার ফ্রেন্ডের চুল, ঠিক আছে? ও বাইক চালাই দিয়েছিল, আমি বলি বাট আস্তে চালাও, আরো জোরে জোরে চালায়। আমি ফোনটা উল্টা করে ধরে শ্যুট করতেছিলাম, নিজেরই করতে হয়েছে, ঠিক আছে? তো যে মারাত্মক ভয়ে ছিলাম আমি, জাস্ট যদি পড়ে যায়, যদি ফোনটা পড়ে যায় বা নিজে পড়ে যায়, রিক্সে ছিলাম ভাই। ভিডিও ছাড়ি যখন একটা ব্যাঙ্গার ব্লকবাস্টার আফটার আমি নইরে ফাটা পোস্টার গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার। মানুষের মতন উঠি নাই আমি চাইটা, শূন্য থেকে আইসি পুরো দমে খাইটা। বাপ মায়ের হাল দেখলে বুকটা যাইতো ফাইটা, তাই কামাই করা টাকা পরিবারে দিছি বাইটা। এখন তো জানোই মামা সবই খালি টাকা, কষ্টের রাস্তায় আসছি একা, আমি পাই নাই কারো দেখা। এটার মানে হইলো আমি ভাই বিপদের সময় একাই হারছি, কারো পাশে কারো পাই নাই আমি, ঠিক আছে? এটার মানে আর কারণ থাকলে আমার গল্পের চাহনি আমার গল্পের কাহিনী। এই যে দেখছো, আমি ভিডিওতেই বলে দেখছি আই তোরে শোনাই আমার গল্পের কাহিনী। এটার মানে হলো এটা শুধুমাত্র একটা গান না, এটা আমার লাইফ স্টাইল বা আমার জার্নি, এটা তোমাদের শেয়ার করার জন্য গানটা তৈরি করা। বুকেতে ছিল সাহস, মনেতে আসিল আশা, টাটকা ব্যাপার আসলে মুখে ছিল না ভাষা। আচ্ছা, আরেকটা জিনিস আমি শেয়ার করি, এই গানের কমেন্ট বক্সে আমি খেয়াল করলাম যে অনেকেই বলতেছিল ভালো কমেন্ট আছে ভাই, অনেকেই সাপোর্ট করছে। এই গানটা কিন্তু আমি 0 পেমেন্টে বানাইছি, ঠিক আছে? এই গানটা জাস্ট আমি, আমার একটা বড় ভাই অ্যান্ড আমার ফ্রেন্ড অ্যান্ড আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের মতো ওরে দিয়া তৈরি করা। মানে আমরা 3-4 জনই তৈরি করছি, কোনো রকমের কোনো কিছু ভাড়া করি নাই ভাই। একটা গান তৈরি করতে মিনিমাম 50 থেকে 1, 2, 3, 4 লাখ পর্যন্ত জায়গা, কিন্তু আমরা 1 টাকাও খরচ করি নাই। হ্যাঁ, খরচ হয়েছে, হালকা পাতলা কিছু খরচ হয়েছে। শ্যুট করার সময় কিছু খাবার দাবার খাইছি অ্যান্ড একটু রাতে এডিট করার সময় চা পান খাইছি, এইগুলাই, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু একদমই না। অ্যান্ড এই গানে টাইম লাগছে জাস্ট 3 দিন। 3 দিনের মধ্যে এই গানটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? অনেকে আছে না যে গান একবারে 6 মাস 1 বছর আগে থেকে লেখে তারপরে তৈরি করে আস্তে আস্তে, না ভাই, এই গানটা তৈরি করা হয়েছে 3 দিনের মধ্যে। লেখা থেকে শুরু করে এডিটিং, শুটিং সব কিছু 3 দিনের মধ্যে করা হয়েছে। না কোনো প্রফেশনাল ক্যামেরা, না কোনো গেমবেল, না কোনো লাইটিং সেট আপ, নাই কোনো কিচ্ছু ভাড়া করা না, জাস্ট এমনিই একটা গান তৈরি করে ফেলছি আমি, জাস্ট একটা হিস্টোরির জন্য। তারপরেও যদি বলো ভাই খারাপ, কি বলবো? কিছু কমেন্ট এমন দেখছি আমি, যারা বলতেছিল যে গানের মিক্সিং আরো ভালো হলে ভালো হতো। ভাই, কোনো টাকা খরচ করা হয় নাই, যতটুকু আমরা পারছি ততটুকু করার চেষ্টা করছি, এইটাই আর কি। তারপরেও যদি তোমাদের খারাপ লাগে এটার জন্য ভাই সরি, আমি হয়তো আর একটু বেটার দিলে ভালো হতো, কিছু পেমেন্ট খরচ করলে হয়তো বা ভালো হতো। বাট আমি এই গানের পিছনে ভাই টাকা খরচ, এটা আমার পছন্দ না, একদমই না, তার লাগে আমি করি নাই, একদমই পছন্দ না, তার লাগে আমি অতটা ভালো করি নাই। অ্যান্ড আরেকটা প্রশ্ন ছিল যে ভাই একবারে কিছু খান না নাকি? হ্যাঁ, তো বিষয় হলো আমি তোমার বলি, আমি তো খাই ঠিক আছে,
কিন্তু কথা হলো ভাই কাজের চাপ এত বেশি, যেমন আমার অলওয়েজ শপ, এটা নিয়ে আমি খুব প্যারাই খাইতেছি। যেমন এই যে প্রোডাক্ট যেটা দেখতে পারতো সেটা আমার অলওয়েজ শপের। তো যারা এখনো প্রোডাক্ট নেও নাই, বাই করো নাই, বা আমার পেজে যারা যুক্ত না, এই চ্যানেল এই ভিডিওর লিঙ্কে কমেন্ট বক্সের লিঙ্ক আমি দিয়ে দিছি, তোমরা অলওয়েজ শপে যুক্ত হয়ে যাও। তো ওইটাই আমার টাইম দিতে হয়, মানে ভাই ব্রাদার আছে সাহায্য করার জন্য, কিন্তু ওই প্রোডাক্টগুলো আমি নিজে গিয়ে তারপরে নিয়ে আসছি, ফেব্রিক পছন্দ করে সব কিছু এভরিথিং আমার নিজের করতে হয়। আজকে যে এখনকার কথা বলি, পরের কথা বাদ দিয়ে এখনকার কথা বলি। এই ভিডিও শ্যুট করার আগে আমি আরেকটা ভিডিও আপলোড বানাইছি, এটা হলো ব্ল্যাক সাকিবের জন্য। ব্ল্যাক সাকিবের ভিডিও পরশু দিন আপলোড হবে, না কালকে আপলোড হবে, হ্যাঁ কালকে আপলোড হবে। কালকে তোমরা সন্ধ্যা 6টায় ব্ল্যাক সাকিব চ্যানেলে ভিডিও পাওয়া যাবা। তো ওই ভিডিও বানাইলাম, আর এখন ভিডিও বানাইতে বসে হলো অলয় সাকিবের। তার আগে আমার অলয় শপের পেজের ভিডিও বানাইছি। দেখ কিছু মিলা ভাই, আমার একদমই ঘুম হয় না রাত্রে। এই যে দেখো এখন কয়টা বাজে, তোমরা যদি একটু খেয়াল করো, এখন বাজে হলো 4:12, ঠিক আছে? একটু উল্টা দেখা যাইতেছে, বাট এখন 4:12 বাজে, ভোর 4:12, ঠিক আছে? এখন পর্যন্ত ঘুমাই নাই, আমি সকালে ঘুমাবো। এটা যে আজকে তেমন ফার্স্ট না, আজকে 3 বছর আমি রাতে ঘুমাই না। আমার যারা পরিচিত মানুষ তারা জানে আমি সারা রাত জাগি, সারাদিন ঘুমাই। তো ভাই শরীর কার হইব, আমার বডি কেমনে হইব, আমার বুঝাও ভাই। কি কইতাম ভাই, কিচ্ছু বলার নাই। কাজ করতে হইব, কাজ করা আমার খুব বেশি পছন্দ, কাজ করতে হইব। অ্যান্ড বিভিন্ন রকমের স্ক্যামার, প্রমাণ, হ্যান ব্লা ব্লা ব্লা, মানুষের সাথে মিটিং করা, এটা ওইটা সব রাত্রিবেলায় হয়। তো দ্যাটস ওয়াই ভাই আমার রাত্রে ঘুম একদমই হয় না, তার জন্য এই অবস্থা। বাট হ্যাঁ, ইনশাল্লাহ সামনের দিকে আমি নিজের দিকে একটু খেয়াল করবো। বাট এখন না, একটু যাক, চ্যানেলটা একটু বড় হোক, কাজ আমার বিজনেসটা একটু বড় হোক, তারপরে যখন দেখবো সব কিছু একদম ঠিকঠাক, কিছু ভাই ব্রাদার রেখে, দেন তারপরে আমার মতো আমি একটু রিল্যাক্স হব, দেন তারপরে আমি আমার নিজের দিকে একটু খেয়াল করবো আর কি। এখন ভাই আমার কথা, আমার আগে বড় হইতে হইব, ঠিক আছে? আমার একটা বিজনেস, আমার একটা ব্র্যান্ড খাড়া করাইতে হইব, অলওয়েজ সব, এটা আমার দাঁড়া করাইতে হইব। এটার জন্য আমি কষ্ট করতেছি। এটার জন্য যদি ভাই আমার শরীর একদম নাই হয়ে যায়, তাও আমার কোনো কিছু আসে যায় না। আমি ভাই ওই যে যারা হেড কমেন্ট করে রাতে, বুঝই তো, দেখে করে বাপের হোটেলে খায়, বাপের হোটেলে পরে ওরা ওদের মতো করে। ভাই আমি তোদের মতো মেন্টালিটির মানুষ না, আমি নিজে চাই নিজে কিছু করার জন্য। তো আমি চাই তোরা আমার সাপোর্ট কর, হেড করস ঠিক আছে, তারপরেও সাপোর্ট কর ভাই, আমার গালি দিয়া হইলেও সাপোর্ট কর, তাও কর, আমার একটু বড় হইতে হেল্প কর। আমি কষ্ট করি, এই কষ্টের ফলটা যেন আমি পাই, এটার জন্য দোয়া কর, আর কিছু আমি চাই না, ঠিক আছে? আচ্ছা তো চলো শুরু করি। মুঠোফোন আর ছোট্ট টিনেরই বাসা, অট্রলিকা নাইট 10 থেকে উঠে আসা, সময়টা ছিল আমার ফুল ডে গেম। যখন এই আমি ইউটিউবিং শুরু করি, তখন ফ্রি ফায়ারের সময় ছিল, আমি ফ্রি ফায়ার থেকেই শুরু করছি ইউটিউবিং করা। এর আগে যে আমার চ্যানেল ব্লা 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 কিছুই ছিল না, আমি ইউটিউবে কিছুই করতাম না আগে। যখন ফ্রি ফায়ারটা শুরু হয়, দেন তারপরে থেকে আমার ইউটিউবে আসা আর কি। পায়ার কি যা তো লাগছে দারুন, কি চাই আর কি পায়ার, এই দুইটা চোখের সামনে ভাই আমার কমায়। আরেকটা সিক্রেট তোমাদের বলি, এইটার মানে এই বিষয়টা হলো কি, আজ থেকে কয়েক বছর আগে, আমি একটু থতলাইতেছি, কথাটা মনে পড়ছে, খুব খারাপ লাগতেছে। আজ থেকে কয়েক বছর আগের কথা, আমার ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে, আমার চোখের সামনে বাইক অ্যাক্সিডেন্টটা করে। তো ওই টাইমে আমার উপর দিয়ে কি যায় আমি জানি। তোমরা অনেকেই বলো না যে আমি সাবস্ক্রাইবারদের ভাই বলি, অনেকে ভালোবাসা আর্মি বলে, অনেকে ভালোবাসা অনেক কিছুই বলে, কিন্তু আমি কেন ভাই বলি? কারণ আমার ভাই যখন কমাইছিল, আমাকে সাপোর্ট শুধুমাত্র আমার অডিয়েন্সে করছিল, আমার ভালোবাসার মানুষ আমার সাবস্ক্রাইবারগুলো ছিল, তোমরা ছিলা। ওল্ড যারা সাবস্ক্রাইবার, তারা আমার পাশে ছিল, তারা আমাকে ভালোবাসতো, তারা আমাকে সাপোর্ট দিছে, তারা আমাকে মনোবল জাগাইছে, তাদের জন্য তারা আমার ভাই, কারণ তারা ভাইয়ের মতো আমার পাশে ছিল। দ্যাটস ওয়াই আমি তাকে এত গুরুত্ব দেই। যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, নতুন যারা আছো, তোমরাও আমার ভাই। আমি বিশ্বাস করি, আমি যদি কোনো বিপদে পড়ি বা আমি যদি কোনো হেল্প চাই তোমাদের কাছে, তোমরা না করবা না। যেমন অলওয়েজ সব ভাই, আমার কথা, নতুন বিজনেস চালু করছি ভাই, এখন অনেক SMS আসে। তো আমি বলবো, যারা এখনো তোমাদের ভাইকে সাপোর্ট করো না, হালাল বিজনেস পাই, তো প্লিজ সাপোর্ট করো। পেজে 1500-1600 মতো ফলোয়ার, 5000 অন্তত করে দাও। তোমরা যারা পরে নিবা ভাবতেছো, অলওয়েজ সব পেজটা তোমরা ফলো করে রাখো, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা একটু ফলো করে দিও কষ্ট করে। হ্যাঁ, হালাল বিজনেস ভাইকে সাপোর্ট করো, তোমরাই তো করবে, তোমাদের ভাই তোমরাই তো করবে, তাই না? অন্য তো আর করতে আসবো না। তো ওই টাইমে ভাই আমার কমাইছিল 13 দিন ভাই আমার কমাইছিল, আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমার ভাইয়ের জন্য দোয়া করবা। চলো বাপ মা বন্ধু বান্ধব একটু সাহস বাড়ায়, আর কিছু স্বর্ণ মনের মানুষ পিছে দাঁড়ায়। এটা মামুন, ঠিক আছে? এই পোলাটা আমার অফলাইনের বন্ধু না, এই পোলাটা আমার অনলাইনের বন্ধু, আমাকে প্রচুর সাপোর্ট দিছে। এই পোলাটা আমার ভাইয়ের মতো আমার পাশে ছিল, তোমরা তো পাশে ছিলাই। ও আমার একদম সরাসরি আমার বাসায় এসা
অনলাইনে বলো, কলে বলো, এমন হয়তো যে কি রে বেটা, তোর ভাই আমার ভাই না, আমিও তো আমার ভাইয়ের জন্যই করি, তুই তাই ভেঙে পড়বি, কত 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 কথা ভাই আমাকে মোটিভেট করতো এই মা মনে। আমি ভাই কমাইছিল ওই অবস্থায় ভিডিও বানাইছি, ওই অবস্থায় নিজে ঠিক ছিলাম, সম্পূর্ণ সাপোর্ট আমার এই মা মনে করছে। তোর অসংখ্য ধন্যবাদ রে, তোরে মেলা ভালোবাসি আমি, তোরে সরাসরি কইতে পারি না, বাট কথা হইলো মামুন বিশ্বাস কর, আমার ভয় হয় বুঝছা, যে হয়তোবা বন্ধু এখন আসা, ভাই এখন আসা, ভবিষ্যতে বড় হবে, সবারই ক্যারিয়ার আছে, সবাই চলে যাবে, বাট আমি চাই না তুই আমার লাইফ থেকে সরে যা, আমি চাই না তুই আমার লাইফ থেকে হারিয়ে যা। তোর মতো বন্ধু, তোর মতো ভাই পাওয়া ভাগ্যের বিষয়, এটা আমি তোরে বলতে পারি না এই সামনাসামনি, বাট আই লাভ ইউ। এটা তুই বন্ধু, তোরে আমি ভালোবাসি, তোরে আমার ভাই, তোর ভাই হিসাবে আমি তোরে প্রচুর ভালোবাসি, প্রচুর ভালোবাসি, প্রচুর। এই আজকে যতটুকু আইছি হয়তো তাদের দোয়ায়, সব কষ্ট কইরা গেছি আমি কখনো থামি নাই, এই পর্যন্ত আর এই যে এটা রিপ্লাই দিই, যে সব কষ্ট কইরা গেছি এখনো আমি থামি নাই, কখনো থামি নাই, ঠিক আছে? এই যে এখনো কষ্ট করে যাইতেছি আমি, সারা রাত নাই ঘুম, নাই খাওয়া, নাই কিছু, আমি যদি এখন কিছু খাইতেও চাই, কিছু করার নাই, গরম করে খাইতে হবো, কষ্ট পাই, খামো না, কি প্যারা তো ভাই কথা হইলো, আমি এখন পর্যন্ত কষ্ট করতেছি, এখন 4:17 বাজে গেছে খা, এই যে দেখো ভোর 4:17, তো এখনো কষ্ট করতেছি। আমার রেগুলার রুটিন কি, যে আমি সকাল 5টা 4টা 5টা পর্যন্ত জাগি, দেন নামাজ পড়ি, ভিডিও সারা রাত বানাই, নামাজ পড়ি, দেন ঘুমিয়ে পড়ি, দেন আবার সকালে সকালে তুই ডারি না, রাত্রে উঠি আবার কাজ শুরু করি, এরকম ব্লা ব্লা কত কাজ পাই। আমি কখনোই ভাবি নাই, দমাইতে চাইছিল তারা এখনো পারে। এই যে জমাতে চাইছিল এখনো তারা পারে না, এই রিলিক্সটার মানে হলো, এটার মানে হলো আমি তোমাদের বুঝাই, অনেক কন্ট্রোভার্সি হয় না, অনেকে আমাকে অনেকভাবেই দমাইতে চাইছিল, স্ট্রাইক দিয়া, শত্রুমি কইরা, ও ব্লা 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 অনেক কিছু কইরা, কিন্তু পারে নাই, জাস্ট তোমাদের জন্য পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, ওদের এখন খবরই নাই। নাই পাল্লা পাল্লি করছে এখন তা নামে নাই, কি জানি ভাইবা আমি হইয়া গেলাম রোস্টার, ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার, ব্লকবাস্টার আফতার আমি নইরে ফাটা পোস্টার, ক্লাসের গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার, কি জানি ভাইবা আমি হইয়া গেলাম রোস্টার, ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার, ব্লকবাস্টার আফতার আমি নইরে ফাটা পোস্টার, ক্লাসের গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার। গানটা শেষ, তো এই ছিল গান। তো কথা হইলো ভাই, এটা আমার লাইফের উপরে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র গান হিসাবে নিও না, আর ছোট ছোট যে ভুলগুলো আছে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমার আসলে কোনো বাজেট আমি এই জায়গায় খরচ করি নাই, ইনভেস্ট করি নাই, অ্যান্ড আমি কোনো খরচই করি নাই, দ্যাটস ওয়াই ভাই এরকম, না কোনো ভালো ক্যামেরা, না কোনো ভালো লাইটিং সিস্টেম, কিচ্ছু আমি করি নাই, ঠিক আছে? কিচ্ছু করি নাই, একদম কিচ্ছু না, কোনো খরচই আমি করি নাই, দ্যাটস ওয়াই গানটা এরকম হয়েছে। আমি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি, আশা করি 2-4 জন ভাই ব্রাদারে তো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, আমি দেখছি অনেক কমেন্ট পাইছি যেগুলো পজিটিভ, কিছু কমেন্ট এমন ছিল একটু ফানি কমেন্টও ছিল, ওই যে ইয়ারগুলা, সেগুলোর রিপ্লাইও আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করি তোমরা এই গানের ভুলগুলো যদি থাকে সেটা মাফ করে দিবা, বা গানটা তোমরা এনজয় করবা, অ্যান্ড সাপোর্ট করবা তোমাদের এই ভাইকে। অ্যান্ড আমি নতুন বিজনেস দিতেছি, যেমন অলওয়েজ শপ, দিছি আর কি, অলওয়েজ শপ, এই শপে প্রিমিয়াম কোয়ালিটি সব শার্ট অনেকগুলো আছে ভাই, প্রোডাক্ট অনেক আছে, ঠিক আছে? এই দেখতে পারতেছো আমি একটা পরেই আছি, আমি তোমাদের দেখাই, এই যে আমি একটা পরেই আছি, এটা একটা ড্রপ শোল্ডার, এটার কোয়ালিটি তোমরা কিন্তু দেখতে পারতেছো, কোয়ালিটি কিন্তু খুব ভালো, খুবই প্রিমিয়াম। অ্যান্ড আমি বলবো হালাল একটা বিজনেস, তোমাদের ভাইকে তোমরা সাপোর্ট করো, তোমাদের ভাইয়ের পাশে থাকো। অ্যান্ড যারা ভাবতেছো পরে শার্ট বা টি শার্ট নিবা, তো একটু কষ্ট করে হলেও তোমাদের তো সবার এফবি আইডি আছে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমার অলওয়েজ শপের লিঙ্ক দেওয়া আছে, পেজটাকে একটু ফলো করে 5,000 তো করে দাও, আশা করি কিছুদিনের মধ্যে 5,000 হয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ শপে SMS দিবে প্রোডাক্টের জন্য। আল্লাহ হাফেজ।